হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আশা করছি ভালো আছো। আমরাও অনেক ভালো আছি। আচ্ছা বলো তো, তোমাদের ওখানে শীত কেমন পড়েছে? আমাদের এখানে শীত কিন্তু ভালোই পড়েছে। শীত পড়তে না পড়তেই বঞ্জির ঠান্ডা লেগে একাকার কাণ্ড। ভাগ্যিস ভিডিওটা বানানো ছিল, এরপর কয়েকদিন বঞ্জি ভিডিও বানাতেই পারবে না। এবার আসল কাজে আসি। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে খবরের কাগজ পড়ো কমেন্ট করে জানাও তো। শোনো মাসি, খবরের কাগজ যে শুধু পড়ার জন্য তা কিন্তু নয়। এই খবরের কাগজ দিয়ে কিন্তু আমরা ঘরটাকেও ভালোভাবে সাজাতে পারি। হ্যাঁ, এটা কিন্তু তুই ঠিকই বলেছিস। বাড়িতে থাকা এমন অনেক জিনিসই বাড়ি সাজানোর জন্য কাজে লাগে। খবরের কাগজ পড়া হয়ে যাওয়ার পরে সেটা কিন্তু বাড়িতে পড়েই থাকে। সেই পড়ে থাকা কাগজটিকে কাজে লাগিয়ে কিভাবে ঘরটিকে সুন্দরভাবে সাজাতে হয় সেরকমই একটা সুন্দর জিনিস আমরা তৈরি করছি। ভিডিওটা তোমরা পুরোটা দেখো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং একটা শেয়ার করে দিও এবং পরের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও। পরবর্তীতে বাড়িতে থাকা কিছু অপ্রয়োজনীয় জিনিস কিভাবে কাজে লাগাতে হয় সেরকমই কিছু ভিডিও আসতে চলেছে, তো সেটি দেখার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করো। এবারে তোমাদের বলি আমরা জিনিসটা কিভাবে তৈরি করলাম। প্রথমে একটি বড় পেপারকে ছোট ছোট মাপে কেটে নিলাম। তারপরে কাগজটিকে রোল করে আঠা দিয়ে চিটিয়ে নিলাম। এরপর তুলির সাহায্যে অ্যাক্রিলিক কালার নিয়ে কাগজগুলিকে কালার করে নিলাম। একটি কাগজের টুকরো নিলাম। এরপরে কাগজের কোনা দুটিকে ধরে ত্রিভুজাকৃতি করে বাকি অংশটি কেটে নিলাম। এরপর কাগজটিকে ত্রিভুজ আকৃতিতে রেখে আবার ভাঁজ করে নিলাম। এবার দুই পাশে কাগজটিকে আবার ভাঁজ করলাম। তোমরা ভিডিওটা একটু ভালো করে লক্ষ্য করো। আশা করছি পুরোটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমার কথাতে যতটা না বুঝতে পারবে, ভিডিওটা লক্ষ্য করলে তার থেকে বেশি ভালো বুঝতে পারবে। এরপর কাগজটিকে একটু গোল করে কেটে নিলাম যাতে আমরা ফুলের আকৃতি পাই। দেখলে তো বন্ধুরা কেমন ফুল হয়ে গেল। এরপর ফুলের একটি পাপড়িকে কেটে বাদ দিলাম এবং পরের পাপড়িটি অর্ধেকটা কেটে নিলাম। আচ্ছা বলো তো তোমরা, তোমাদের কী কী ফুল পছন্দ? ফুলটিকে আরেকটু সুন্দর দেখানোর জন্য স্কেচ পেন দিয়ে আমরা একটু ডিজাইন করে নিলাম। এরপর ফুলের পাপড়িটি আঠা দিয়ে চিটিয়ে দিলাম। স্কেচ পেনের সাহায্যে ডিজাইনটা করেছিলাম বলে ফুলটি আরও সুন্দর হয়ে গেল। একই পদ্ধতিতে আমরা অনেকগুলি ফুল এভাবেই বানিয়ে নিলাম। রোল করা দুটি কাগজ আঠা দিয়ে চিটিয়ে নিলাম। এইভাবেই আরও 3 জোড়া রোল করা কাগজ একসাথে চিটিয়ে নিলাম। তোমরা চাইলে ফেভিগাম না দিয়ে ফেভিকলের সাহায্যেও এটি চিটিয়ে নিতে পারো। আমাদের কাছে ফেভিকল থাকেনি বলে আমরা ফেভিগাম ইউজ করেছি। এরপর কাগজের তৈরি ফুলগুলিকে একটার ওপর আরেকটা রেখে খুব সুন্দরভাবে চিটিয়ে নিলাম। এখানে 3টি ফুল লেগেছিল একটি সুন্দর ফুল তৈরি করার জন্য। একই পদ্ধতিতে আমরা 6টি ফুল তৈরি করে নিয়েছিলাম। দেখো তো কেমন হয়েছে ফুলটি। এরপর রোল কাগজগুলিকে আঠার সাহায্যে বর্গক্ষেত্রাকার আকারে চিটিয়ে নিলাম। ঠিক এইভাবে। এরপর বানিয়ে রাখা ফুলগুলিতে আঠা লাগিয়ে কোণাকোণিভাবে চিটিয়ে নিলাম। প্রত্যেকটা কোণে আমরা 3টি করে ফুল লাগিয়েছি। 3টি ফুলের মধ্যে 2টি ছিল হলুদ কালারের ফুল এবং একটি ছিল হলুদ এবং গোলাপির কম্বিনেশনের ফুল। দুপাশে দুটি হলুদ রঙের ফুল আঠা দিয়ে চিটিয়ে মাঝখানে গোলাপি রঙের ফুল আঠা দিয়ে চিটিয়ে নিলাম। আমাদের বানানো সুন্দর কাগজের জিনিসটি তৈরি। এটি ওয়াল হ্যাঙ্গিং হিসেবে বাড়ির বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। সত্যি মাসি বঞ্চিতে এত সুন্দর একটা জিনিস বানিয়ে ফেলবো ভাবতেই পারিনি। তাহলে আজকের মতো টাটা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।